বাড়িতে এসে পৌঁছাতে পারলে হয়। ওরা যে কোথায় গেছে তার তো এত সুন্দর ওয়েদার, গরম চায়ে বিস্কুট ডুবিয়ে বিছানার উপরে বসে খাচ্ছি, কতই না ভালো লাগছে। মনে হচ্ছে নতুন করে আবার শীত এলো। শীতকে তো আমি বড্ড ভালোবাসি, যদিও শীতেই বেশি প্রবলেম, তবুও এই সময়টাকে খুব ভালো লাগে। কেননা এই সময়ের মতো আর সময়ই হয় না। খেয়ে বসে শুয়ে ঘুমিয়ে সব কিছুতে শান্তি। এর মতো শান্তি আর কোথাও গেলে পাওয়া যাবে না। তবে 2 দিন বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে সেই শীত আবার ফিরে এসেছে। এই 2 দিন বেশ ভালোভাবেই কাটছে, তবে আমার কষ্টটা তো কষ্টই থেকে গেল না। নতুন করে আর তোমাদের কি বলবো বলো, বলার কিছু নেই। সকালবেলায় উঠেছি, সকাল বলতে বুঝতেই পারছো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু লেটেই উঠেছি। 8টা 20-তে উঠেছি। 8টা 20-তে উঠে আগে বাসি নাইটিটা চেঞ্জ করেছি, চেঞ্জ করে নিয়ে চা বানালাম। চা বানিয়ে বরকে দিয়ে দিয়েছি, দিয়ে বর খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি বাসন মাজলাম, বাসন মেজে তারপরে চা গরম করে নিয়ে এলাম। আবার চা গরম করছি, এইটুকু মেয়ের জন্য, কেননা মেয়ে এইসবে টিউশন থেকে আসলো। আর এইদিকে ভাত হয়ে গেছে। ও স্কুলে যাবে বলছিল, কিন্তু ওয়েদার তো ভীষণ খারাপ, এখন বলছে স্কুলে যাব না। আর ওকে আমি জোর করলাম না, এইরকম ওয়েদারে কি করে স্কুলে যাবে, তাই না? তো ঠিক আছে, বাড়িতেই থাক। মেয়ের ফেভারিট মাছ এনেছে, পাবদা মাছ, আর এনেছে ওই দেখো মাছের ডিম। আমার মেয়ে খেতে চেয়েছিল কাপ প্লেট মাছ। সেটা কী মাছ তোমরা বুঝতে পারছো? সেটা হচ্ছে পমফ্রেট মাছ, তবে ওটা নাকি পায়নি, যার জন্য এই মাছটা এনেছে। এই মাছটাও আমার মেয়ে খুব ভালোবাসে। রান্নাগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আজকে রান্না করেছি পমফ্রেট মাছের মানে সর্ষে বাটা, সর্ষে বলতে একটু পোস্ত দিয়েছি, একটু কাজু দিয়েছি, দিয়ে আর কি করেছি। তো খেয়েছিলাম, বেশ ভালোই হয়েছিল, আমি একটুখানি খেয়েছিলাম। আর আলুটা ভাতে দিয়েছিলাম, ওই যে মেয়ে খেয়ে স্কুলে যাবে ওই জন্য আলু ভাতের মধ্যে দিয়েছিলাম। ওর তো স্কুলে যাওয়া হলো না। একটুখানি লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম আলুটা মাখানোর জন্য, সেটা দিয়ে আলু মাখিয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে মানে আলু দিয়ে মাছের ডিম করেছি। আমি আলু সেদ্ধ আর মাছের ডিম ভাজা দিয়ে ভাত খাবো, আর সোনা বলছে পাবদা মাছ দিয়ে ভাত খাবে। এখন পাবদা মাছ দিয়ে ভাত খাক, দুপুরে ডিম খাবে। রান্নাটা সেরে দুটো খেয়েছি, খেয়ে বর এলো, বরকে দুটো ভাত দিয়েছি, ভাত দিয়েই শুয়ে গেছিলাম। এখন 1টা 15 বাজে, দেখবে ঘড়ি কোথায় গেল কোথায় গেল, এই দেখো 1টা 15 বাজে, এখনো কোনো কাজ হয়নি। মনে হচ্ছে না উঠি, যেমন ঠান্ডা লাগছে তেমন ব্যথা বেড়েছে। কিন্তু বাসন ছিটিমিটি হয়ে পড়ে রয়েছে, গ্যাস পড়ে রয়েছে, এঁঠো পড়ে রয়েছে। আজকে এঁঠোটাও পাড়া হয়নি। তো কাজগুলো টুকটাক করে সারবো, তার আগে বিছানাটা গোছাবো। মেয়ে বাড়িতে রয়েছে, মেয়ে একটু হেল্প করবে, আমি বাসনগুলো মেজে নেব, বিছানাটা গুছিয়ে নেব, সোনা ঘরটা ঝাড় দেবে, সামনেটা একটু মুছবে, আর আবর্জনাগুলো ফেলে আসবে। বর এলো, বর এসে স্নান করলো, স্নান করে দুটো খেয়েছে, খেয়েও আবার বেরিয়ে গেল। ওকে বললাম যে বাসনগুলো মেজে দিতে, বলছে তুমি রেখে দাও পরে মাজবো, ওর স্নান হয়ে গেছে। আজকে কাজে গেছিলো, তবে কাজ হয়নি। বাড়ি এলো তখন ওই তো 11টা 15-20-তে এসেছিল মনে হয়, হ্যাঁ ওরকম এসেছিলো, এসে স্নান করে খেয়ে আবার বেরিয়েছে। তো যাই হোক, চলো, এইভাবে ফেলে রাখলে কেমনই লাগছে, নিজেকে আরও অশান্তি লাগছে। আজকে স্নান করব না, কালকে ঠান্ডা জলে স্নান করেছিলাম বলেই মনে হয় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল, থাকতে পারছিলাম না। মানে গতকাল রাতে তো ঘুমই নেই, ঘুমই হয়নি কালকে। তো ওই জন্য আজকে আর স্নান করব না। আজকে কাজবাজ সেরে যদি থাকতে না পারি তাহলে একটু গরম জল করে গায়ে ঢেলে নেব, বাট ঠান্ডা জল আজকে আর গায়ে লাগাচ্ছি না আমি। তো চলো এই কাজগুলো টুকটাক করে সেরে নিই, বুঝলে। মশারিটাও খোলা হয়নি, দেখেছো কি অবস্থা ঘরে। সোনার জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি, সোনা ঘর ঝাড় দিয়ে নিয়েছে, সামনেটা একটু মুছেও নিয়েছে। আমি বাসনগুলো মাজবো, মেজে দেখি গা ধোবো না স্নান করবো বুঝতে পারছি না। ভালোও লাগে না জানো তো, সমস্ত কাজবাজ সারার পরে না কেমনই যেন একটা হয়ে যায়, মানে স্নান না করলে যেন থাকা যায় না। কিন্তু ঠান্ডাও লাগছে, প্রচুর ঠান্ডা। মানে সেই বললাম না তোমাদের যে শীত পড়ে গেছে, সেই রকমই হয়ে গেছে, মনে হচ্ছে পৌষ মাঘ মাসের শীত। তোমাদের বলেছিলাম যে আমি আজকে স্নান করব না, কিন্তু কাজগুলো সারার পরে আর স্নান না করে থাকতে পারলাম না। মানে কেমনই একটা অশান্তি ফিল হচ্ছিল। রোদ উঠে গেছে, মেয়ে শুধু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল আর আবর্জনাগুলো ফেলে এসেছিল। আমি বাসন মাজলাম, গ্যাস মুছলাম, মুছে ঘরটা কোনো রকমে লাঠি দিয়ে একটু মুছে নিয়েছি, সামনে সামনে মুছেছি, মুছে এই যে স্নান করে উঠলাম। এখন 3টে 2 বাজে, এবারে দুটো খাওয়া দরকার, খিদে পেয়েছে, দুটো খেতে হবে। কিন্তু বর মেয়ে ওরা যে কোথায় গেছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। দেখি ওদের জন্য আর একটু ওয়েট করি, ওই 3:30 পৌনে 4টের সময় খাবো। আর বরকে ফোন করি, ফোন করে ডাকি ও যে কোথায় আছে। তখন অল্প একটু ভাত খেয়েছে,
দেখি দুপুরে তো খেতে হবে। আমাদের তো দুপুরে খাওয়া হয় না, মানে সকালের খাবার দুপুরে খাই আর দুপুরের খাবার বিকেলে খাই, এরকমই হয়। আবার কোনো কোনো দিন দুপুরের খাবার খাওয়াই হয় না, রাত হয়ে যায়, একেবারে রাতেই খেয়ে নিই। আজকে চুলে বেশি জল দিইনি, বুঝতেই তো পারছো 3:02 বেজে গেছে। আর ওয়েদার যে খুব একটা ভালো তা কিন্তু নয়, তো ওই জন্যই আর কি চুলগুলো ভেজালাম না। তাছাড়াও কি বলো তো, মাথাটা একটু শ্যাম্পু করা দরকার, হয়ে উঠছে না। এই ওয়েদারে যদি আমি শ্যাম্পু করি তাহলে আমার আর নিস্তার নেই। এমনিতেই অনেক রকম প্রবলেম সৃষ্টি হচ্ছে, শ্যাম্পু করলে আর উঠতেই পারবো না। দেখা যাক, যদি আগামীকাল রোদ ওঠে তাহলে শ্যাম্পুটা করেই নেব। এখন যদিও আকাশ পরিষ্কার, তবে বলা যাচ্ছে না বৃষ্টি আসবে কি, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। দেখো, বিছানা না গোছালে ভালো লাগে। আর মশারিটা এখন ওইভাবেই রাখি, কেন বলো তো, ওই রাতের বেলায় বর মশারি টাঙাতে গিয়ে সেই বক বক করে, বলবে কেন সবগুলো খুলে রাখো, আমি টাঙাতে পারবো না, তুমি টাঙাবে, এই সমস্ত বক বক করে। আর দুপুর তো হয়েই গেছিলো, দেখলেই তো 1টার সময় বিছানা গোছানো, তো ওই জন্য মশারিটা ওইভাবেই রেখেছি, বিছানাটা ঝেড়েছি। আর এই ঘরটা তো গোছানোই থাকে, এই ঘরটা এলোমেলো হয় না। যেদিন সোনা বাড়িতে থাকে সেদিন এই বিছানার উপরে একটু চটকাচটকি করে, তাছাড়া কিন্তু মানে ঠিকঠাকই থাকে, বুঝলে? একটু ঝেড়ে নিলে হয়ে যায়। এই ঘরটা তো অনেক মানে জিনিসপত্রই লোড হয়ে গেছে। ঘরটা ছোট, তবে এত জিনিসে পুরো ফুল লোড, মানে ঘরটা পুরো লোড হয়ে গেছে। এখানে ওয়াশিং মেশিন, এখানে ফ্রিজ, এখানে আলমারিটা রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, কি বলবো, জিনিসে পুরো লোড। তবে কি বলতো, জানালাগুলো হয়ে একটুখানি পরিষ্কার লাগে, মানে হাওয়া বাতাসটা ঢোকে আর কি। আর বিশেষ করে কাচের জানালা লাগানো হয়েছে, ঘরের মধ্যে আলোটা হয়। যদিও লাইট জ্বলছে, লাইট জ্বালিয়ে রেখেছি, লাইট না জ্বালালেও কিন্তু পরিষ্কারই থাকে। তো যাই হোক, চলো পরে আসছি। দেখি ভিডিও এডিটটা করতে পারি কি, মনে হয় না করতে পারবো, ইচ্ছা করছে না আজকে, কোনো কিছু যেন আজ ভালো লাগছে না। কেন এমন হলো কি জানি, আজকে আর ভালো লাগছে না। আজকে মনের রোগ হয়ে গেছে, মনের রোগ বড় রোগ, বুঝলে? এই রোগের কোনো ওষুধ নেই। হঠাৎ করে আমার বরের মনে ইচ্ছা জেগেছে ও নাকি গাছ লাগাবে। কি গাছ এনেছে জানো? একটা এনেছে ড্রাগন ফলের গাছ, যেই ফলটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। বলছে 6 মাসের মধ্যে নাকি গাছে ফল হবে। ঠিক আছে, যদি যত্ন করতে পারো তাহলেই হবে, যত্নটা কে করবে? কেননা আমার পক্ষে তো সম্ভব নয়, ছোট বালতির 1 বালতি জলও আমি টানতে পারি না, তাহলে আমি পরিচর্যা করব কিভাবে? আর মেয়ের কথা ওটা বাদ দিয়ে দাও, ও পারে না। ওকে হয়তো খেয়াল খুশি যদি বলা হয় কখনো, এই দিচ্ছি বলে হারিয়ে যায়, কোথায় আর দেয় না। ওর ভরসায় কোনো কাজ ফেলে রাখা উচিত নয়। আর আমি গায়ের জোরে করতে গেলেই পরে আমাকে বসে বসে কাঁদতে হয়। আর আমার বরটারও ব্যস্ত জীবন, সব সময় হুটোপাটা করে, তাড়াহুড়ো করে, তাহলে গাছের পরিচর্যাটা করবে কি, আমি সেটাই দেখব। এখন বৈকাল 5টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে, মানে এই জাস্ট খেয়ে উঠলাম, খেয়ে উঠেই চলে যাচ্ছি ফিজিওথেরাপি করতে। খেয়ে উঠে একটু অসুবিধা হয়, কিন্তু তাড়াতাড়ি খাওয়াটার হলো না। ভাবলাম তাড়াতাড়ি খেয়ে নেব, খেয়ে নিয়ে যাব, সেই খেতে খেতে এই বেলা। বর এলো, দেখলেই তো গাছ লাগাচ্ছিল, গাছ লাগিয়ে তারপরে দুটো খেলাম সবাই মিলে একসাথে, আমি, মেয়ে, বর। তো চলো যাই, আগে ফিজিওথেরাপি করে আসি। আবার আকাশ অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে কিনা কি জানি, বাড়িতে এসে পৌঁছাতে পারলে হয়। তো চলো। আমি ফিজিওথেরাপি করে বাড়ি এসেই দেখছি সোনাকে পড়াতে চলে এসেছে। অলরেডি ওরা পড়তে বসে গেছিলো, তো প্রায় এদিকে আবার 1 ঘন্টা হয়ে আসলো পড়ানো। এখন ওই 7টা 5-10 মতো বাজে, তখন একটু চা বানিয়ে দেবো। আমি ফিজিওথেরাপি করে এসে ড্রেসপত্র চেঞ্জ করে ঘরেই শুয়েছিলাম, মানে ভিডিও এডিটিংয়ের কাজ হয়েছিল না, ভিডিওটা এডিট করলাম, এডিট করেই একটু চা বানিয়ে দিই। আর আমি একটু চা খাই, চায়ের নেশা জবর নেশা, বিশেষ করে আদা চা, জানো তো? আদা চা কখনো মিস্টেক করবো না, আদা চা খেতেই হবে। আজকে অনেকটা পরিমাণ আদা দিয়েছি, মানে যখনই চা বানাই মানে আদার পরিমাণটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করি, কেননা যত বেশি আদা দেওয়া যায় না, চায়ের স্মেলটা তত আরও বেশি গাঢ় হয়, দারুণ লাগে খেতে। আর অল্প একটু চা পাতা দিয়েছি, কেন বলো তো? একটু বেশি পরিমাণে চা পাতা দিলে না চা খেতে কেমন যেন তেতো লাগে। আর তেতো, বিশেষ করে চা জিনিসটা আমি খাই না, তেতো নিম পাতা ভাজা, নিম পাতার রস, এগুলো ঠিক আছে, বাট চাটা যদি তেতো হয় না, সত্যিই আমার পছন্দ হয় না। সেই জন্য অল্প পরিমাণে চা পাতা দিলাম। আর দেখো চায়ের কালারটাও কত সুন্দর খুলে গেছে। আমার মেয়ে বলবে, মা তুমি তো আগে ভালোই চা বানাতে, বাট আগে কলের জলে চা বানাতাম, আর এখন তো পিউরিফাই করা জল, এখন চায়ের মানে আলাদাই একটা স্বাদ চলে এসেছে।
তো চা পাতাটা যদি একটু বেশি দিয়ে দিই না কেমনই যেন হয়ে যায়। আগে কিন্তু অমন হতো না, জানো তো, কলের জলে চা করতাম, চা পাতা বেশি পড়লেও বোঝা যেত না, কিন্তু এই জলে যদি একটু চা পাতা বেশি পড়ে যায় চা খেতে তেতো তেতো লাগে, ভালো লাগে না, আমার মেয়েরও ভালো লাগে না। ওই জন্য আর ও তো বেশিরভাগ অংশ চা খাই, হয়তো চা করে রেখে আমি আর ওর বাবা খেয়ে নিই, তারপরে হয়তো ওকে গরম করে দেওয়া হয়, তখনও খাই। বেশিরভাগ অংশ লাস্টে চা খায়, ওই জন্য ওর তেতোটা বেশি লাগে, আর আমরা তৈরি করেই সঙ্গে সঙ্গে খেয়ে নিই, আমাদের মানে মোটামুটি ঠিক লাগে। বাট তবে চা পাতা বেশি দেওয়ার কারণে তেতো হয়ে যায় জিনিসটা। তো আজকে চা পাতা কম দিয়ে চা করলাম, আজকের চাটা কিন্তু বেশ ভালোই লাগছিল। 4টেই ভাত খেয়েছি, চা খাওয়ার অতটাও ইচ্ছা ছিল না, তবে আদা চা ছাড়া যায়, তোমরাই বলো, আদা চা হচ্ছে আমার ফেভারিট চা, ওই চাটা মিস্টেক করব না। দুটো রান্না বসাতে হবে, রান্না বলতে দুটো ভাত করব, তরকারি রয়েছে, ভাতের মধ্যে একটা আলু দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। রাতের বেলায় আবার কে তরকারি রান্না করছে, তাই না? আর যেহেতু তরকারি রয়েছে, বেকার তরকারি রান্না করেই বা কী হবে, একবার রান্নাই হতে চায় না, আবার দুবার রান্না কে করে ভাই। তো চলো আমি চাটা খেয়ে নিই, একটু পরেই বসাবো, ওর স্যার পড়িয়ে চলে যাক, তারপরে দুটো ভাত করে নেবো আমি। সারাদিনে 2 থেকে 3 বার খাবার খাওয়া হয়, প্রত্যেকবারই যদি আলাদা আলাদা খাবার পেতাম বা খেতাম কতই না ভালো হতো, তাই না বলো? যেমন দেখো, সকালবেলায় হয়তো আলু সেদ্ধ খেলাম, দুপুরবেলা হয়তো একটা তরকারি দিয়ে ভাত খেলাম, দুপুরবেলাতেই মানে সেই তরকারিটা শেষ, রাতের বেলায় আবার অন্য একটা তরকারি করলাম, তাহলে খেতে কতই ভালো লাগে, তাই না? কিন্তু দেখো কি ভাগ্য, ভাগ্য এতটাই খারাপ, একবার রান্না করে সেই তরকারি 3 বার খেতে হয়। সেই সকালে রান্না করেছি, সকালে খেয়েছি, দুপুরবেলা খেয়েছি, আবার রাতের বেলাতেও আমাদের এই একই তরকারি খেতে হচ্ছে। শুধু ভাতটা শেষ হয়ে গেছে তাই দুটো গরম গরম ভাত করেছি, তা না হলে ওই ঠান্ডা ভাতই খেতে হতো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে চলে এসেছি, বর বাসন নামিয়েছে, বর এঁঠো পেরেছে, এসে মশারিটা টাঙিয়ে নিয়েছে, এবারে ঘুমানোর পালা, শুয়ে যাব। কালকে অনেক রাতে একটা মুভি দেখেছি, মানে মুভিটাই চালিয়েছিলাম, তখন 9টা 20 বাজবে, তখন চালিয়েছিলাম, তাহলে শেষ হয়েছে কখন ভাবো। তারপরে সেই ঘুম আসছিলই না, কখন ঘুমিয়েছি জানি না। তারপরে আবার তো সেই মেয়ের অ্যালার্ম দেওয়া ছিল, ওকে তুলে দিয়েছি, তারপরে আবার একটু ঘুমিয়ে গেছিলাম। তবে আজকে আর মুভি দেখা হবে না, তাহলে এমন দেবে, আজকে আর মুভি দেখবো না, আজকে একটু ফোন দেখবো, দেখে যখন ঘুম আসে ঘুম আসবো। মুভি দেখলে কী হয় বলো তো, আমার কোনো সমস্যা হয় না, বাট ও উঠে কাজে যায় তো ওর একটু সমস্যা হয়ে যায়, ওর তো ঘুম পায়, আমার না হয় ঘুম পায় না, তবে ওর যেহেতু ঘুম পাই, ওই জন্য আজকে আর মুভি দেখবো না। আজকে ভেবেছিলাম 8টার থেকে দেখবো, হয়ে ওঠেনি। বোন ফোন করেছিল, মা ফোন করেছিল, ওদের সাথে একটুখানি কথা বলছিলাম, বলতে বলতে লেট হয়ে গেল। তারপরে ভাত বসিয়ে দিলাম, ভাতটা আমি শুধুমাত্র বসিয়ে দিয়েছি, ভাত আমার মেয়ে আর বর দুজনে মিলে মানে দেখে তারপরে নামিয়েছে। তারপরে তো ওই তো আলু ভাতে ভাত করা হয়েছিল, আর তরকারি ছিল সকালের, ওটা দিয়েই খাওয়া হলো এখন। তো চলো, এই তো হচ্ছে ব্যাপার, শুয়ে যাই। আজকের মতো এই পর্যন্ত। এই ঘরের লাইটটা অফ করে দিই, এই ঘরে কোনো কাজ নেই, অন্ধকার হয়ে গেছে, বুঝেছ? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।